হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ওগো বিদেশিনী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি তো স্প্রিংয়ের এই প্লেজেন্ট ওয়েদারে বেশ আছি। ইংল্যান্ডে এই 2 সপ্তাহে টেম্পারেচার অনেকটাই বেড়েছে। পারদের তাপমাত্রা এখন 2 ডিজিটে পৌঁছেছে। আর দিনের আলো সকালে যেমন অনেক তাড়াতাড়ি দেখা যায়, তেমন বিকেলেও বেশ দেরি অবধি থাকে। আর এই সময়সীমা বাড়তে বাড়তে আর 2 মাস পরে সূর্যের আলো রাত 10:30 পর্যন্তও পাওয়া যাবে। এখানে আসার পর যখন প্রথম এরকম দেখেছিলাম, তখন কত যে খুশি হয়েছিলাম তা বলার মতো না। সকালে প্রায় 3:30 থেকেই আলো ফুটতে শুরু করে, আর সেটা রাত্রে প্রায় 11:15 পর্যন্ত থাকে। এতক্ষণ আলো দেখে মনে হয় যেন একদিনেই কত কি করার আছে। কোথাও ঘুরতে গেলে মনে হয় বেশ অনেকক্ষণ ঘুরতে পারবো। আর শীতকাল এলে হয় ঠিক উল্টোটা, দুপুর 3টে থেকেই অন্ধকার হয়ে যায়। এই মাসের শেষেই ইউকের ঘড়ির কাঁটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের দেশের সাথে এখানকার সময়ের তফাৎ 5.5 ঘন্টার। এই মাসের 30 তারিখ মানে শনিবার মাঝরাতে ঘড়িতে যখন ডেট চেঞ্জ হয়ে 30 তারিখ হবে, তখন রাত 1টা না বেজে 2টো হয়ে যাবে। এইভাবেই এখানে ঘড়ির সময় এগিয়ে যায়, আর শুরু হয় ব্রিটিশ সামার টাইম। তারপর থেকেই ইন্ডিয়ার ইউকের সময়ের পার্থক্য হয়ে যাবে 4.5 ঘন্টা। সূর্যের আলোকে বেশিরভাগ কাজে লাগানোর জন্যই এরকম ব্যবস্থা। ওয়ার্ল্ড ওয়ার 2 থেকে এরকম সিস্টেম চালু করা হয়েছিল। আজ বেশ কিছু কাজ রয়েছে, তাই ঝটপট ব্রেকফাস্ট সেরে বসে পড়লাম কাজগুলো শেষ করতে। কি কি কাজ আছে, কোনটা আগে করতে হবে, এসব আমি আগের দিন রাতেই ঠিক করে রাখি। এইভাবে প্ল্যান করে রাখলে কাজগুলো করতে বেশ সুবিধা হয়। যে কাজটার গুরুত্ব বেশি সেটা আগে করাই ভালো। যা প্ল্যান করা হয় সে সবগুলো হয়তো একদিনে করা সম্ভব হয় না, তবে গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক সময় ফিনিশ করতে পারি। আজ লাঞ্চে ভেবেছি মুড়ি ঘন্ট বানাবো। আগের দিন মাছ ভাজার সময় তেল বেশি থাকায় ওতেই মাথাগুলো ভেজে রেখেছিলাম, তাই ভাবলাম আজ না হয় লাঞ্চেই বানিয়ে ফেলি। গোবিন্দভোগ চাল দিয়েই বানালাম। বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। প্রায় 2 বছর হয়ে গেল চালগুলো এনেছি, অনেকটাই আছে। খুব বেশি তো আর কিছু বানানো হয় না, তাই ভাবলাম আজ বাসমতি দিয়ে না বানিয়ে এটা দিয়েই বানাই। খুবই সিম্পল ভাবে বানালাম, তাই বেশ তাড়াতাড়ি হয়েও গেল। স্নান করে এসে লাঞ্চ করতে বসলাম। আজকের মুড়ি ঘন্টটা বেশ টেস্টি হয়েছে। কমেডি ভিডিও দেখতে দেখতে লাঞ্চ শেষ করলাম। আজ ভাবছি এখনই হাঁটতে যাব, সাথে কিছু কাজও আছে। পরে গেলে সবগুলো বন্ধ হয়ে যাবে, তাই খাওয়ার পরই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের অ্যাপার্টমেন্টে ঢোকার মুখে আগের দিন যে সোফাটা রেখেছিলাম, সেখানে লোকজন আরও কিছু জিনিসপত্র রাখতে শুরু করেছে। এই কর্নারে দেখেছিলাম যে একটা মাইক্রোওয়েভ রাখা ছিল কালকে, তো একজন রাখা শুরু করতে বাকি সবাই রাখা শুরু করে ফেলেছে। এখানে এই ব্যাপারটা বেশ আজব মানে বেশ ইন্টারেস্টিং। যার যেটা লাগে না সেটা বাইরে বের করে দেয়, তো কারো যদি প্রয়োজন হয় সেটা নিয়ে যেতে পারে, মানে ফ্রি টু গো টাইপের। আমরা এখন যে অ্যাপার্টমেন্টটায় থাকি, এই এরিয়াটা বেশ ভালো লাগে, খুব শান্তশিষ্ট। এই যে এই সাইডটা, এই বাম পাশটা, এটা হচ্ছে কেয়ার হোম। কেয়ার হোম মানে এখানে যে বয়স্ক মানুষ যারা থাকে, নিজেদের কেয়ার করতে পারে না, দেখভাল করতে পারে না, বা কিছু রোগীও থাকে যেমন ডিমেনশিয়াতে ভোগে মোস্টলি, তারা এখানে থাকে। তাদের কেয়ার করা হয়, সব শরীরের যত্ন নেওয়া, তারপরে খাওয়া দাওয়া সব কিছু দেখা হয়। বৃদ্ধাশ্রম বলা যায় না, কাইন্ড অফ বৃদ্ধাশ্রম। আর এই ডান দিকে এটা হচ্ছে বুদ্ধারাম টেম্পল। এখানে হচ্ছে বৌদ্ধিস্ট কমিউনিটিরা যে কোনো প্রোগ্রাম করে। বেশ সুন্দর জায়গাটা, কিন্তু এখনো পর্যন্ত আমি এই টেম্পলে বাড়ির পাশে, মানে আমার জানালা থেকে রীতিমতো দেখা যায়। আমি এখনো আসিনি এখানে। চারিদিকে সব ফুল ফুটতে শুরু করেছে, আর এই ফুল দেখলেই আমার মনটা এত ভালো হয়ে যায়। ওই জন্য স্প্রিং সিজনটা খুব ভালো লাগে। এদিকে আমার হাঁটার রাস্তা ডান দিকে একটা বাচ্চাদের নার্সারি পড়ে। এখানে নার্সারি মানে ডে কেয়ার টাইপের। আচ্ছা, বাচ্চাটা পড়ে গেল। সামনের রাস্তাটা যেখানে যাচ্ছে সেটা হচ্ছে স্কুল। এটা হচ্ছে লিডস সিটি একাডেমি। মাঝে প্রায় 3:45। আমি এই সময়টা করেই বেরোনোর চেষ্টা করি, কেননা একটু আগে হলে মানে 3টের সময় করে এখানে বাচ্চাদের স্কুলের ছুটি হয়। আর এই রাস্তায় এত ভিড় থাকে, প্যারেন্টসরা ওদের রিসিভ করতে আসে, বা যারা একা একা যায় দল বেঁধে সব ওখানে বাস দাঁড়িয়ে থাকে, তো ওখানে যায়, তো হই হুল্লোড় এইসব করতে থাকে, এই রাস্তাটা পুরো ভিড় হয়ে যায়। তো সেই জন্য আমি একটু অ্যাভয়েড করি। আর এখন যেহেতু দিনটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য পরে বের হলেও সেরকম কিছু ফিল হয় না। আর ওয়েদারটা তো ভালোই, যেটা এত সুন্দর প্লেজেন্ট ওয়েদার, তো
আমার মনে হয় সন্ধ্যের দিকে বেরোলে আরও একটু ভালো লাগবে। এখনও খারাপ লাগছে না, রোদের তেজটা অতটা গায়ে লাগছে না। এই যে এটা হচ্ছে এই স্কুল। এই যে আমি এই রাস্তাটা দিয়ে রেগুলার যাওয়া আসা করি, স্কুলের পাশের রাস্তাটা দিয়ে, এটা দিয়ে ভিতর দিয়ে অনেক ওয়াকিং ট্রেল আছে, সবাই হাঁটা চলা করে, তারপরে বেশিরভাগ সবাই কুকুরদের নিয়ে আর কি দৌড়ায়। তাছাড়া যাওয়া আসার পথ, রাস্তাটা লোনলি লাগে কিন্তু সেরকম না, একটু লোকজনে যাওয়া আসাটা কম, যেহেতু বাস রাস্তার পাশে না, আর ভিতর দিয়ে যাওয়া যায়। এখনও চারিপাশে তো গাছপালার পাতাহীন হয়ে দাঁড়িয়ে আছে, কোনো কোনো গাছে ছোট ছোট পাতাগুলো বের হতে শুরু হয়েছে, আর বেশিরভাগটাই হচ্ছে এইরকম ন্যাড়া। এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা দিয়েই প্রত্যেক দিন হাঁটা চলা করি, বেশ ভালো লাগে। এক পাশে হচ্ছে বাড়ি, আর এক পাশটা হচ্ছে গাছের জঙ্গল মতো। জঙ্গল ঠিক না, মানে অনেক গাছ আছে, আর তার উল্টো দিকে ওই দিকটা হচ্ছে আরও রেসিডেন্সিয়াল এরিয়া, ঘরগুলো দেখা যায় এখান থেকে। এখানের এই জায়গাটা আমার বেশ ভালো লাগে, অনেকটা উঁচুতে, কিন্তু সাইডে দেখলে উল্টো দিকে মিনুর আরবান পার্কের যে এরিয়াটা সেটা দেখা যায়। সবাই স্প্রিংয়ের রোদের মধ্যে বসে আড্ডা দিচ্ছে, কেউ নিজের মতো টাইম পাস করছে, মানে নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, গল্পের বই পড়ে বা শুয়ে। তো ভিতরের ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন এই মেন রাস্তায় চলে এসেছি। তো আমার কয়েকটা শপ ভিজিট করার আছে, কিছু দরকার আছে, যাই দেখি যেগুলো খুঁজছি সেগুলো পাই কি না। বাহ, গাড়িটা চাপিয়ে দিয়েছে ফুটপাতের ওপর, আর চাকা দুটো হাওয়ায় দুলছে, কনজেস্টেড করে দিয়েছে রাস্তাটা। মোটামুটি সবাই বেরিয়ে এসেছে গাড়ি থেকে হেল্প করার জন্য। তো যাই, আমি সবগুলো ভিজিট করি। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরে ভিডিওতে।